টু মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদেরকে গোলক চ্যাপ্টারের যে অঙ্কগুলো তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো কিভাবে তোমরা খুব সহজভাবে সরলভাবে করতে পারছো, সেই 5টি অঙ্ক আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তোমাদেরকে জাস্ট 5টা অঙ্ক বলবো, আর সেই 5টা অঙ্কের ভেতরেও তোমরা কিন্তু তোমাদের এক্সামে কমন পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটা কি আছে। 8 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তোমরা ভালো করে মন দিয়ে পড়ে নাও। দেখো, এখানে গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে কি, গোলকটার ব্যাসার্ধ বের করে নেওয়া। তাহলে তুমি প্রথমেই লিখে নাও গোলকটির ব্যাসার্ধ সমান, গোলকটির ব্যাসার্ধ সমান 14/2 সমান 7 সেমি। তাহলে গোলকটির আয়তন কত? আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর এর কিউব, আর এর মান এখানে 7 ঘন সেমি। এবার দেখো, এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলক তৈরি হচ্ছে। তাহলে এটা কিন্তু তোমাকে ব্যাসার্ধ দেওয়াই আছে। তাহলে নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন সমান 3.5 পাই 3.5 তার হোল কিউব ঘন সেমি। এবার তোমাকে জিজ্ঞেস করছে কতগুলো গোলক আছে। অতএব নির্ণেয় গোলকের সংখ্যা সমান, তাহলে তুমি কি করছো, এই প্রথম আয়তনটা ডিভাইডেড বাই এই আয়তন করে দাও। 3.5 পাই 7 হোল কিউব বাই 3.5 পাই 3.5 হোল কিউব। তো এটা কেটে যাচ্ছে, কেটে দাও। তাহলে 7 3 বার দশমিক তুলে দিতে পারো, 35 35 35, দশমিক তুললে 10 10 10, কাটাকাটি করে দাও, দিলে তুমি উত্তর পেয়ে যাবে 8টি। তাহলে এটাই কিন্তু তোমার অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। তোমরা প্রশ্নটা মন দিয়ে পড়ে নাও। দেখো, বলছে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমি ধরে নিচ্ছি যে বড় গোলকটির ব্যাসার্ধ, বড় হাতের আরই ধরছি, বড় হাতের আর সেমি। তাহলে বড় গোলকটির আয়তন কত হবে? 4/3 পাই বড় হাতের আর কিউব ঘন সেমি। এবার এই যে ছোট তিনটি গোলক, এদের কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে তুমি লিখে নাও ছোট তিনটি গোলকের মোট আয়তন, তাহলে ছোট তিনটি গোলকের মোট আয়তন কি হবে? প্রথমটার কি হবে? 4/3 পাই 3 কিউব। তারপরেরটা কি হবে? 4/3 পাই 4 কিউব। তারপরেরটা কত হবে? 4/3 পাই 5 কিউব। তুমি 4/3 পাই কমন নিয়ে নাও, নিলে 3 কিউব মানে 27, 64, 125 ঘন সেমি লিখে রেখে, তাহলে এটা যোগ করে দাও, 216 ঘন সেমি। এবার দেখো, তোমরা নিশ্চয়ই জানো যখনই কোনো ছোট গোলক তিনটেকে গলিয়ে তুমি একটা বড় তৈরি করছো, তার মানে এদের যে মোট আয়তন আর এই যে বড়টা তৈরি হচ্ছে এর আয়তন, এই দুটো আয়তন কিন্তু সমান হবে। মানে এদের মোট আয়তনটা এর সঙ্গে সমান। যখনই কোনো জিনিসকে গলিয়ে তুমি আর একটা জিনিস তৈরি করছো, তার মানে কি আয়তনটা সমান। তাহলে শর্তানুসারে এটা সমানই বলে দিতে পারছি আমি এটা। তাহলে শর্তানুসারে 4/3 পাই আর এর কিউব সমান 4/3 পাই 216। 4/3 পাই বাদ দিয়ে দাও, তার মানে আর এর কিউব সমান 216। তার মানে
6 কিউব। তাহলে আর সমান কত পাচ্ছি? 6। তাহলে আমার ব্যাসার্ধ কত আসছে? 6। তার মানে গোলকটির ব্যাসার্ধ কত? 6 সেমি। নেক্সট চলে যাচ্ছি আর একটি খুব ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হলো 10 নম্বর প্রশ্ন। এই 10 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, এখানে ব্যাসের দৈর্ঘ্য তোমাকে দিচ্ছে 42 ডেসিমি। তাহলে প্রথমেই তুমি লিখে নাও গম্বুজটির বা গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ মানে তুমি কি জানো? ব্যাসের অর্ধেক মানে 21 ডেসিমি। তাহলে গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল বের করো। উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল কত হবে? সূত্র তো আমরা আগের দিনেই শিখেছি, আগের ভিডিওতে। যদি তুমি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নেবে আগের ভিডিওটা। 2 পাই আর স্কোয়ার, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21, 7 দিয়ে কেটে দাও 3, গুণ করে দাও। গুণ করলে কত হবে? 2772 বর্গ ডেসিমি। কিন্তু দেখো এখানে বর্গ মিটার করছে তোমাকে, তাহলে এটাকে যখন তুমি বর্গ মিটারে করছো তাহলে কি হবে? 27.72 বর্গ মিটার। এবার বলছে 1 বর্গ মিটারে যদি এটা খরচ হয় তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে? তার মানে নির্ণেয় খরচ সমান 2772 গুণিত 35, গুণ করে দাও 970.20 টাকা। দেখো কত সহজে তুমি কিন্তু তোমার উত্তরটা পেয়ে গেলে। এইটুকুটা করতে পারলেই কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ তোমার এক্সামের জন্য। নেক্সট চলে আসছি 11 নম্বর প্রশ্নে। এখানে দেখো তোমরা ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ফার্স্ট আমি ব্যাসার্ধটা বের করে নেব। তাহলে কি লিখছো তুমি? গোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 21/2 সেমি ও 17.52 সেমি। লিখে নাও এটা। অতএব গোলক দুটির উপরিতলের ক্ষেত্রফল, মানে এখানে কি হচ্ছে? সমগ্রতল। গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের সূত্র তোমার জানা আছে, 4 পাই আর স্কোয়ার হতো। তাহলে 4 পাই এটা স্কোয়ার ইজ টু 4 পাই 17.52 এর হোল স্কোয়ার। তাহলে এটা যখন সরল করে দাও, সরল করলে কি আসছে না 21 গুণিত 21, নিচে এটা দশমিকটা তুলে কাটাকাটি করে দাও, এখানেই দশমিকটা তুলে দাও, ইন্টু 10 ইন্টু 10। তো এবার যদি তুমি কাটো 7 দিয়ে কাটো, 7 3 21, 7 25, 7 3 7 25, 5 দিয়ে কাটলে 5 2 5, 5 2 5, তার মানে 4 9 36/25, তাহলে 36:25। তাহলে তোমার এটা কিন্তু উত্তর এসে যাচ্ছে। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক, এত সহজভাবে করে দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের পরীক্ষায় করতে পারবে। এটা হয়ে যাওয়ার পরে তুমি শুধু উত্তর লিখে দাও এখান থেকে, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত 36:25, যেটা তোমার উত্তর এখানে এসেছে। নেক্সট চলে আসছি 13 নম্বর প্রশ্নে। দেখো এখানে ভূগোলকের ব্যাসার্ধটা তোমাকে দেওয়াই আছে, তাহলে তুমি প্রথমেই লিখে নাও ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? 4 ইন্টু পাই আর স্কোয়ার, আর এখানে তোমাকে 14 দেওয়া আছে, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14, 7 দিয়ে কাটো 2, গুণ করে দাও 2 4 6 4 বর্গ সেমি। তাহলে তোমার এটা ক্ষেত্রফল এসে গেল।
এবার দেখো, যে দুটো ছিদ্র করা হচ্ছে তাদের কিন্তু ব্যাসার্ধ তোমাকে বলে দিচ্ছি, এবং সেটা বৃত্তাকার। তাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমার জানা আছে, তাহলে তুমি লিখে নাও বৃত্তাকার দুটি ছিদ্রের ক্ষেত্রফল। সূত্র বলছি পাই আর স্কোয়ার, যেহেতু দুটো আছে তাই ইন্টু 2, তাহলে 22/7। আর এর মান তোমার 0.7, তাহলে দশমিক তুললাম, 7/10, 7/10 ইন্টু 2, 7 7 কেটে দাও। তাহলে তুমি যদি গুণ করে দাও, গুণ করে দিলে কত হচ্ছে 22, 7 আর 2 100, তার মানে 3.08 বর্গ সেমি। তার মানে এই যে দুটো ছিদ্র, এই দুটো ছিদ্র যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কি হবে, এটা থেকে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে তুমি ভাষাটা লিখো বৃত্তাকার ছিদ্র বাদে ভূগোলকের বাকি অংশের ক্ষেত্রফল। তখন তুমি কি লিখছো 2464 মাইনাস 3.08, এটা বিয়োগ করে দিলেই 246092 বর্গ সেমি। তাহলে এটাই কিন্তু তোমার উত্তর এসে গেল। নেক্সট দেখো 14 নম্বর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের 8 প্রশ্নের সঙ্গে সেম প্রশ্ন। তাহলে তুমি প্রথমে কি করছো, প্রথমে তুমি লিখে নাও 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন সমান 4/3 পাই 8 হোল কিউব ঘন সেমি। আরেকবার লিখে নাও 1 সেমি, এটা 8 সেমি ছিল, এটা 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন সমান 4/3 পাই 1 হোল কিউব ঘন সেমি। এবার লিখে নাও নির্ণেয় গোলকের সংখ্যা সমান 4/3 পাই, তাহলে 8 কিউব পাই 4/3 পাই 1 হোল কিউব। এটা তুমি সরল করে দাও 512টি, এটা তোমার অ্যান্সার এসে যাচ্ছে। এবার চলে যাচ্ছি এই চ্যাপ্টারের আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা আমি প্রথমে কিন্তু বলি না। এবার আসছি সেই অঙ্কটাতে, 12 অঙ্ক। দেখো 12 প্রশ্নটা তোমরা কিন্তু খুব মন দিয়ে ভালো করে পড়ে নাও। দেখো এটা হচ্ছে একদম কি বলতে চাচ্ছি, অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এটা একটা তোমার বড় গোলক, এর উপরিতল থেকে মানে এইখান থেকে তুমি ঠিক এই পজিশনে একটা ছোট গোলক কেটে নাও। তাহলে কিন্তু যেটা কাটছো এটাও একটা গোলক, এটাও একটা গোলক। এবার তুমি ধরে নিচ্ছ যে এই ছোট গোলক এর ব্যাসার্ধটা ছোট হাতের আর, আর এই যে বড় গোলক এর ব্যাসার্ধটা তুমি ধরে নিচ্ছ বড় হাতের আর। তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করছে যে এই যে তুমি ছোট গোলকটা কাটছো এর আয়তন এবং এই যে বাকি অংশটা এর আয়তন দুটোর অনুপাত কত হবে। তাহলে তুমি প্রথমেই লিখে নাও যে ধরি নতুন গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর একক এবং বড় গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর একক। শর্তানুসারে দেখো প্রশ্নে বলছে এখানে যে ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক। তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই ছোট হাতের আর স্কোয়ার সমান 4 পাই বড় হাতের আর স্কোয়ার বাই 2। দুদিক থেকে যা বাদ হচ্ছে বাদ দিয়ে দিলাম, তাহলে পেয়ে যাচ্ছি এটা। তার মানে আর সমান r√2। এবার তুমি লিখছো নতুন গোলকের আয়তন। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ তো আর ছিল, তাহলে 4/3 পাই আর কিউব ঘন একক। বড় গোলকের আয়তন তাহলে কি হবে 4/3 পাই বড় হাতের আর কিউব ঘন একক। এখানে তুমি আর এর মানটা বসিয়ে দাও এটা, তাহলে 4/3 পাই r√2 তার হোল কিউব ঘন একক। সরল করে নাও, আর এর কিউব 2√2 ঘন একক। তাহলে এটা বড় গোলক। যখন তুমি এখানে দেখো অবশিষ্ট এইটা বের করছো, তার মানে কি এই বড় গোলকটা মাইনাস এটা, তাহলে বিয়োগ করলে হবে। অতএব অবশিষ্ট গোলকের আয়তন
গোলকের আয়তন। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন কি হবে? এই বড়টা মাইনাস ছোটটা, 4/3 r³ 2√2 মাইনাস 4/3 r³ মানে ছোট হাতের r³। এখান থেকে তুমি কমন নিয়ে নাও 4/3 r³, তাহলে 2√2 - 1। এবার তোমাকে নতুনটার সঙ্গে বের করতে বলছে, তাহলে তুমি এবার এখানটা লিখে দাও, অতএব নতুন ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত সমান 4/3 r³। প্রথমে নতুনটা লিখলাম = 4/3। এবার অবশিষ্টটা লিখতে হচ্ছে 2√2 - 1। তাহলে এবার এটা 4/3 বাদ দিয়ে দাও, এটা তাহলে 1:2√2 - 1। তাহলে এটা তোমার উত্তর এসে গেল। তাহলে এই অঙ্কগুলো তোমার এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমাকে বলেছিলাম আগের দিনের একটি উদাহরণ, সেটা হচ্ছে তোমার বইয়ের প্রয়োগ নম্বর 12। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো এই অঙ্কগুলো তুমি যদি করে নাও, এই গোলক চ্যাপ্টারে তোমার কিন্তু এক্সামে আর কোনো সমস্যা হবে না। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করে দাও। আর যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।